হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এখন উত্তরপ্রদেশের সবথেকে ১ম যেটা চলে আসছে যে নবী নিয়ে অনেক কুমন্তব্য করা এবং অনেক খারাপ আচরণ বা কথা বলা। অবশ্যই আপনারা সবাই জানেন। এইটা থেকে কেউ মানে সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে যে I লাভ মোহাম্মদ বললে নাকি আমাদের মুসলমানদের ঘাড়ে অনেক কিছু খুব সহ্য করতে হচ্ছে। যেমন জেলেও যেতে হচ্ছে অনেক মানুষকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। অনেক মানুষ এমন আছে, অনেক কিছু বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। অনেক মানুষ গালাগালি করছে নবীর বিরুদ্ধে হয়তো মুসলমানি। তো এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা নবীর পক্ষে, নবী প্রেমিক মানুষ আপনারা। তো আমি উত্তরপ্রদেশের লখনউতে আমি থাকছি। অবশ্যই লগভগ ১০ বছরের বেশি ১০ থেকে ১৫ বছরের কাছাকাছি আমি লখনউ থাকি। আমি একটা ফুরফুরা শরীফের বাসিন্দা। তো আমার বলার বক্তব্যটা এটাই ছিল যে আপনারা এই যে খারাপ কাজে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কি বা কাউকে গালাগালি করলেন কোনো হিন্দু ভাইরা যারা কুমন্তব্য করছে নবীন নিয়ে এমনও কিছু কথা শোনা যাচ্ছে যেগুলো অনেক খারাপ, সেটা আমার মুখে নিতেও খারাপ লাগছে। তো আপনাদের কাছে এইটাই জানাতে চাই যে আপনারা এইসব কথায় কান দেবেন না। আপনারা অবশ্যই প্রোটেস্ট করবেন। এবং হক কথা বলবেন। অবশ্যই এটাতে একদম কোনো নয়। আপনারা এফআইআর করুন, পিটিশন ডালুন। অবশ্যই এগুলো করতে পারেন। কিন্তু এমন কিছু করবেন না যেটা আপনার ক্ষতি হয়। কিন্তু রাত শেষে, দিন শেষে আপনি একা। অবশ্যই। আমিও একা। এখানে কেউ নাই। আমি এখানে থাকি। আমার এখানে আত্মীয় বলতে খুব কম ২-৪ জন বন্ধু-বান্ধব এবং রিস ২-৪ জন হয়তো রিশতেদার আছে। এটুকু আমি বলতে চাই। তো আমার যদি প্রোটেস্ট করতে যাই বা কিছু করতে যাই তো আমায় তাই না? এইখানে উত্তরপ্রদেশে আপনি প্রোটেস্ট করতেই পারবেন না। আপনি প্রোটেস্ট করতে গেলে আগে থেকে পুলিশ ফোর্স দেয়া আছে। পুলিশ আপনাকে মেরে এক্ষুনি জেলে ঢুকিয়ে দেবে ইয়া তো কোনো এফআইআর আপনার উপরেই উল্টে এফআইআর হয়ে যাবে। আপনি বাংলাদেশী ঘোষিত হয়ে যাবেন। হতেই পারে। আম আদমিকে এখন বাংলাদেশী ঘোষিত করার কোনো ব্যাপার নয়। কারণ আমরা বলি বাংলা। আর আমাদের অনেকের আমার সাথে শিকারে এমনও হয়েছে যে আধার কার্ড দেখালো আপনি বাংলাদেশী বলছেন কেন বা আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা। ভারতবর্ষের অনেক জায়গায় এরম জিনিস দেখা হয়েছে বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা আমার একজন জানাশোনা একজনের সাথেও এরম কিছুটাই হয়েছে। তো এইজন্যই আপনাদের কাছে বলছি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। কোনো বিভ্রান্তিতে যাবেন না। অবশ্যই আপনারা বিরোধ করবেন। নবীর ভক্ত আমরা, নবীকে চাই, I লাভ মোহাম্মদ বলবো অবশ্যই। কিন্তু ভারতে এই মানে যারা এসব অঘটন ঘটাচ্ছে, যে যারা শাসন প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না মুসলমান, এটা ২০১৪ র পর থেকে কিছু, কিছু জায়গায় দেখা দিচ্ছিল। এখন অনেক বেড়ে গেছে। তখন মানুষ মোদী সরকার আসার পর থেকে মানে উত্তরপ্রদেশ খুব একটা মুসলমানদের সাপোর্ট নয়। এটা আমি দেখছি। কেন এখানে যে হিসাবে ২০১৪ র আগে যে হিসাবে ছিল সেই হিসাবে কিচ্ছু এখন আর সেরম মহল নাই। অবশ্যই ওনাদের ক্ষমতা আছে, ওনাদের পাওয়ার আছে এখন তো ওনারা করছেন। কিন্তু পাওয়ার একদিন না একদিন শেষ হবে। আমার বলার বক্তব্য একটাই, আপনারা কোনো দিনের দ্বারে কোনো বিভ্রান্তে, লড়াই, ঝগড়া, গালাগালিতে জড়াবেন না। এইটাই আমার বলার বক্তব্য। আপনারা প্রোটেস্ট করুন, আপনারা হয়তো কোনো শান্তিপ্রিয়ভাবে প্রোটেস্ট করবেন। যেমন ফুরফুরা শরীফে এ পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজানও প্রোটেস্ট করেছেন জুম্মার দিন শুক্রবার নামাজের পরে। তো ওরমভাবে শান্তিপ্রিয়ভাবে প্রোটেস্ট করবেন যেন কোনো মানুষের অসুবিধা না হয় এবং কোনো মানুষ যেন এটা নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ায়। আর এর যে যারা এই বিরুদ্ধে কথা বলছে বা যারা এই বিরুদ্ধে আরো মুসলমানদের ঘাড়ে কান ধরে ভিডিও করে ফুটিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বা মিডিয়াকে নিয়ে এসে দেখাচ্ছে, এইগুলো অতি লজ্জাজনক আমাদের মুসলমানদের যে আমরা মুসলমানরা একতা নয়। এইটা 100% আমাদের মুসলমানদের বহুত বড় কমিউনিটি একটা যে আমরা একতা না। আমরা মুসলমানরা সব নিজে নিয়ে বেঁধে ভাই ভাই লড়াই ভাই। তো এই জিনিসটাও আমাদের বহুত দেখা দরকার যে আমরা এক থাকতে হবে, তাকত তবেই বাঁধবে। তো এক না থাকলে আপনি হামেশা কমজোর থাকবেন। এটা অবশ্যই জেনে রাখবেন। আর উত্তরপ্রদেশে যে মুসলমানদের উপরে যে জুলুম, নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে, ব্যানার লাগিয়েছে বলে আপনাকে
গ্রেপ্তার করেছে। এটা তো রিয়ালিটি উত্তরপ্রদেশে এইটা হচ্ছে না কেন? এটা সবাইকে কিছু বলার নাই। এখানে একটা পুজো হলে রোডের মাঝখানে গণেশ পুজো হতে পারে, তারপরে বড় মঙ্গল হতে পারে, হাজার হাজার লোক খায়। বড় মঙ্গলে নাকি এখানে আপনার খাবার বিতরণ করা হয়। ওনাদের কোনো কাজ করলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি একটা মুসলমান মসজিদের চৌকাঠে, মসজিদের মেম্বারের বাইরে যদি মসজিদের যে এন্ট্রি গেটের বাইরে নামাজ পড়তে পারবে না। উত্তরপ্রদেশের সরকারের এটা রুলস নাকি। ভারতবর্ষের মধ্যে যদি আপনি রোড পুরো জাম হয়ে যায়, কোনো আমাদের হিন্দু ভাইয়েরা কোনো অনুষ্ঠান করছে বা পুজো বা বড় মঙ্গল, যে কোনো ধার্মিক অনুষ্ঠান, ওইগুলো কোনো পার্সোনাল অনুষ্ঠান নয়, এটা কোনো একটা ধার্মিক অনুষ্ঠান। তো ওই অনুষ্ঠানে যদি একটা হিন্দু ভাই করতে পারে, তো একটা মুসলমান ভাই কেন 15 মিনিট 20 মিনিটের জন্য নমাজটা পড়তে পারবে? আমরা এই কথাটা বলছি না, অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন, রোডে নমাজ পড়া আমরা চাই না। আমাদের মজবুরির মোড়ে নমাজ পড়তে হয়, তো মসজিদ ওভারফুল হয়ে যায়, 6 তলা 5 তলা মসজিদ অনেক জায়গায় আছে লখনৌতে, আমি থাকি, আমি নমাজ পড়ি। তো আমরা দেখি, তো যখন ওভার হয়ে যায় তখন ঈদে বকরিদে হয়তো 2 4 জন 10 জন কি 20 জন একজন একটা লাইন বাইরা। কিন্তু সেটাও সরকার কি বলেছিল এই বছর ঈদে বা বকরিদে, যে মসজিদের বাইরে একটা মানুষও যেন নামাজ না পড়ে, পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে। তো এই সব জিনিসগুলো দেখে একটা জিনিসই আমার মনে হয়, আমার অনুভূতি, আমি কোনো জ্ঞান ব্যক্তি না, আমি একটা আপনাদের মতনই আম ছেলে আর কি বলতে পারে, বাংলার ছেলে। তো এইসব জিনিসগুলো বহুতই খারাপ হচ্ছে উত্তরপ্রদেশে। তো এইসব জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন, কেন আপনার জন্য, ফ্যামিলির জন্য। আপনি, আমার কাছে যেটা লাগে যে নবী আমাদের মনে আছে, ওটা মেটাতে পারবে না, একটা ব্যানার লাগিয়ে দিতে পারে, কিন্তু একটা মনের ভেতরে যে নবীর প্রেম আছে সেটা মেটাতে পারবে না। এই চাই যত বড়ই কানা কানুন এসে যাক, এবং যতই মানুষ, বড় বড় মানুষ জুলুম করুক মুসলমানদের উপরে, এটা তো অবশ্যই নয়। আপনারা নামাজ পড়ুন, দোয়া করুন, ইনশাআল্লাহ এরম ধারা যারা মানে খারাপ কুমন্তব্য করছে, তারা অবশ্যই উচিত শাস্তি হোক। আর আপনারা যদি মানে চান যে আমাদের ন্যায় মিলুক, গুগলে যে স্ক্যান করবেন, স্ক্যান করে তো এটাকে একটা আপনি সিগনেচার করবেন, আপনার নামটা লিখবেন আর নিচে জিমেল দিয়ে নিচে সাবমিট করবেন, ইয়াতে এক্সেপ্ট কুছ লেখা থাকবে, ওটা করবেন। করার পরে এটা ইউএনএ তে, যে আমাদের মুসলিম কমিউনিটি কিছু ভাইরা মানে ইউএনএ তে যে একটা এফআইআর করেছে নাকি পেটিশন বলা হয়, সেটা করেছে। তো সেটাতে আমাদের সাথে মদত, মানে ভারতের সরকার এই আমাদের কথা কোনো শুনছে না, মুসলমান একটা কমিউনিটির একটা ধর্মের মানুষের কথা শুনছে না। তো সেই জন্য একটু করবে। আর আমি জানি আপনাদের কোনো জায়গায় যেতে হবে না, কোনো জায়গায় লড়াই করতে, আপনারা শান্তিপ্রিয়ভাবে কাজ করুন, পরিবারকে দেখুন, ভালো থাকবেন অবশ্যই। আর এই জিনিসটা অবশ্যই করবেন, জাস্ট 2 3 মিনিট আপনাদের কাছে লাগবে হয়তো। তো এই জিনিসটা স্ক্যান করবেন, কেমন করে স্ক্যান করবেন ওইটাও হয়তো সোশ্যাল মিডিয়া এখনো হয়তো আপনি দেখে নিয়েছেন, আমি আবার বলে দিলাম। তো আমার যেটা ভালো লাগলো ওই জন্যই বললাম যে এরম ধারা যে জুলুম মুসলমানের উপরে যেন না হয়। আর এই নবীর উম, নবীকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কুমন্তব্য আমাদের কাউ মুসলমানদের পছন্দ নয় শোনা। কোনো অধর্মী মানুষ, আমরা তো কোনো ধর্মীয় মানুষকে কোনো খারাপ কুমন্তব্য বলে বলতে পারতাম, মুখ তো সবাইয়ের আছে, কিন্তু না, আমাদের আদর্শটা ওইটা বলে না। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মহব্বত করি, ওনার আদর্শে চলার চেষ্টা করি যতটা পারি, 1% হলেও চলার চেষ্টা করি। আর হয়তো আমরা চলতে পারি না, দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে চলার তৌফিক দান করুন। আর আপনারা অবশ্যই কোনো বিবাদে জড়াবেন না, সোশ্যাল মিডিয়াতে খারাপ কমেন্ট করবেন না, যে যত গালাগালি করুক। হ্যাঁ, কানুনি লড়াই আপনি লড়তে পারেন অবশ্যই, যদি আপনার টিম থাকে বা আপনার আমরা থাকে, তো আপনি কানুনি লড়াই করতে পারেন, এফআইআর দায়ের করতে পারেন অবশ্যই, যারা এইসব করছে স্ক্রিনশট নিয়ে বা নিয়ে আপনি দেখতে পারেন। কিন্তু রোডে বিরোধ করে আপনি লড়াই দাঙ্গা করে বা কোনো কুমন্তব্য করে, হয়তো আপনি ভালো আছেন ঠিকই, শান্তি প্রবাহ করছে, পেছন থেকে 2 4টে দুজন খারাপ মন্তব্য নিয়ে আছে, তাদের মাথায় খারাপ বুদ্ধি বা এরম অনেক কিছু হতে পারে। কেন ওইখানে আপনারা প্রোটেস্ট অবশ্যই করবেন, কিন্তু শান্তিপ্রিয়ভাবে করবেন, যেমন পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান করেছেন।
ফুরফুরা শরীফ, জেলা হুগলি, ওয়েস্ট বেঙ্গলে। তো এটাই আমার বলার বক্তব্য ছিল। আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না, শান্তিপূর্বক প্রোটেস্ট করবেন, নিজেকে সেফ রাখুন, পরিবার তবে সেফ থাকবে। কেন অনেক বাড়িতে এমনও আছে যে একজন কামানেওয়ালা, তার যদি কিছু হয়ে যায় কিন্তু তার পরিবার একা হয়ে যাবে। এই জিনিসটা আমরা চাই না যে কারো সন্তান চলে যাক বা কিছু হোক। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে আপনার নামটা, সিগনেচারটা করে আর জিমেলটা দিয়ে অবশ্যই সাবমিট করবেন, কারণ এইটাই আমাদের আওয়াজ। আসসালামু আলাইকুম। আই লাভ মোহাম্মদ।